আসসালামু আলাইকুম, সকলকে আজকের ক্লাসে স্বাগত। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা এক্সপোনেন্ট বা সূচকের দুটি খুবই ইন্টারেস্টিং প্রবলেম সলভ করে দেখাবো। যদি আমরা ভিডিওটি ভালোভাবে দেখি তাহলে অবশ্যই এই ধরনের যে কোনো অঙ্ক এবং সূচকের যে কোনো প্রবলেম আমরা সলভ করতে পারবো। তো চলো শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা 1 নম্বর অঙ্কটি করব। তো এখানে যে প্রবলেমটা দেয়া আছে তার মধ্যে লগকেও জুড়ে দেওয়া হয়েছে। তো লগের কিছু সূত্র আমাদের জানা থাকা দরকার। ওদের সেই সূত্রগুলো যদি আমরা জানি তাহলে এই অঙ্কটা সহজে করতে পারবো। তো এখানে যে 4 টু দি পাওয়ার আছে 3 log 8 4। তো এখানে এই 3 যদি আমরা লগের আগে রাখি তাহলে এই অঙ্কটাকে করতে পারবো না। এজন্য এই মানটাকে আমরা পাওয়ার করে নেব। এটা একটা সূত্র আছে, সূত্রটা এরকম। যদি এরকম থাকে এই যে m এর পাওয়ার a, তাহলে এটাকে আমরা প্রথমে আনতে পারি, এটা m হয়ে গেল। তাহলে আবার এই পাওয়ার এই দিকে যদি মানটা থাকে তাহলে এটাকে আবার পাওয়ার করে নেওয়া যাবে, অর্থাৎ এটা সমান এটা অথবা এটা সমান এটা। তো এখানে এই 3 আছে, তো 3টাকে আমরা পাওয়ার করে নেব। এটা বেস, তাহলে 4 এর উপর 3 হয়ে গেল। ওকে, তো এখন log 8 আর এই 4 কে যদি আমরা কিউব করি তাহলে 64 হয়। তো এখানে আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, তা হচ্ছে এই যে লগ আছে, লগের এই যে 8 এটা হচ্ছে বেস। তো এই বেজের মান এবং এখানে যে মানটা থাকবে সেটা যদি সমান হয় তাহলে সেটাকে আমরা 1 লিখতে পারি। যেমন a এটা ইকুয়াল টু 1। তো এখানে এই বেস এবং এখানে যে মান সেটা যদি সমান হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা 1 লিখতে পারি। তো এখানে আমরা সেই মানটাকে আনার চেষ্টা করব। এখানে 8 আছে, তাহলে আমরা 8 লেখার চেষ্টা করব, এখানে 8 একই বানানোর চেষ্টা করব। ওকে, তো 8 আর 64, তাহলে এখানে পাওয়ার যদি 2 দেই তাহলে 64 হয়ে যায়। ওকে, তো এখন এই পাওয়ারটাকে আবার আমরা সামনে আনতে পারি একই সূত্র অনুসারে, এটা অনুসারে 2 সামনে নিয়ে আসলাম, 8 হয়ে গেল। ওকে, তাহলে এখানে এই 2 আর এই log 8 এই সূত্র অনুসারে এটুকের মান হয় 1। তো এখন এটাকে আমরা এদিকে লিখতে পারি 4 স্কয়ার ইকুয়াল টু 16। তাহলে এই 4 টু দি পাওয়ার 3 log 8 4 এই প্রবলেমটার মান হচ্ছে 16। আশা রাখি এই বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন 2 নম্বর প্রবলেমটা সলভ করে দেখাবো। দেখি এখানে একই স্টাইল আমরা করার চেষ্টা করব। তো 2 আর এই যে 3 আছে, এই 3 অবশ্যই আমরা পাওয়ার করে নিতে পারবো আগের মতো। তাহলে এটা 64, এই কিউব রুট 64 এটাকে আমরা এইভাবে লিখতে পারি। আর এই যে 3 আছে, এই 3টাকেও আমরা পাওয়ার করতে পারি। ওকে, তো এখন এই log 2 root 2, তাহলে এই 3 আমরা ক্যান্সেল করতে পারি, 64 থেকে যায়। এখন 2 root 2 আমাদের যদি আগের মতো এই যে log a ইকুয়াল টু 1 এইটা বানাইতে হয়, তাহলে এই যে 2 root 2 আছে এখানেও এই 2 root 2 আনতে হবে। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো এখানে আমরা এই জন্য 2 root 2 লিখলাম, দেখি মেলানো যায় কিনা। তো এটাকে কত পাওয়ার করলে 64 হবে? যদি আমরা 2 করি তাহলে 2 দুগুণে 4 আর এখানে 2 8 হয়। 3 করলে
তো 3 মিলবে না, কারণ একটা রুট 2 থেকে যাবে। 4 16 আর এখানে হবে 4 4 16 64 হবে। অর্থাৎ পাওয়ার যদি আমরা 4 করি তাহলে এখানে 64 চলে আসে। আমরা এটাকে দেখতে পারি একটু। 2 root 2 4, এটার মানে হচ্ছে এই 2 এর উপরে 4, তার মানে 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। আর এটার উপরে 4 মানে কি, একবার 2 করলে 2 স্কোয়ার করলে তাহলে একটা রুট কাটা যাবে, অর্থাৎ 2 থাকবে, আর একবার 2 থাকবে, এটা তাহলে 16 4 64, অর্থাৎ এটা আমাদের এই মানটা চলে আসে 64-এ। তো এখন এই 4টাকে আমরা সামনে আনতে পারি। 4 2 root 2 2 root 2, ওকে। তো এখন এই যে একটা সূত্র, এটা log a a equal to 1, এটাও তাই, এটা ধরলাম a, এটাও একই মান, অর্থাৎ বেজ আর মান যদি একই থাকে তাহলে 1 হয়। তাহলে 2 to the power 4, এই 4 আর এই log 2 root 2 2 root 2, এটার মান হচ্ছে 1, ওকে। অর্থাৎ 2 to the power 4 যদি আমরা এটাকে গুণ করি 16 পাওয়া যায়, তাহলে এটার মানও 16, ওকে। তো আশা রাখি এই বিষয়টি আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেছে। তো এই ধরনের যে কোনো অঙ্ক আমরা খুবই সহজে করতে পারবো যদি এই ভিডিওটি ভালোভাবে দেখি। তো সকলকে ধন্যবাদ, এবং সকলের প্রতি রিকোয়েস্ট, যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।